পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার সমাধান পর্ব 18 নিয়ে হাজির হলাম। তো চলো প্রথম সমাধানে আমরা চলে যাই। জুজের অঙ্ক, অর্থাৎ 5 জন শিক্ষার্থী দেখো ফলের জুস পাবে কত লিটার বলো তো। প্রত্যেকে কিন্তু অঙ্ক বইটা বের করতে হবে, খাবে না, সরি পাবে হবে। তো 5 জন শিক্ষার্থী ফলের জুস পাবে 2 লিটার। হ্যাঁ, এটা বইয়ে দেওয়া আছে যে 5 জন শিক্ষার্থী ফলের জুস পাবে 2 লিটার। তাহলে প্রত্যেকে কত লিটার পাবে? তাহলে 2 ভাগ হবে কত? 5 লিটার। এখানে ভাজ্য কিন্তু 2, অর্থাৎ 5 দিয়ে কিন্তু 2কে ভাগ করতে হবে। 2-এর ভিতরে 5 একবারও যায় না, শূন্য বাদ যায়। বিয়োগ করলে হয় 2, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, দেন 5 20-এর ভিতরে 4 বাদ যায়, 4 5 20। অর্থাৎ প্রত্যেকে কিন্তু 0.4 লিটার করে কিন্তু ফলের জুস পাবে। উত্তর লিখবা 0.4 লিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। তো আমি পরবর্তী অঙ্কটায় চলে যাব, তোমরা বইয়ের সবাই পরবর্তী অঙ্কটা বের করো। তো তার আগে একটু বলবো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এমন নতুন নতুন ভিডিও আরও পেতে পারবে। তো এরপরে দেখো ভাগের ব্যাখ্যার নিয়ম, 3 ভাগ 6কে ব্যাখ্যা করতে হবে। তো 3 হলো দেখো 30টি 0.1। অনেকে বুঝতে পারবা না যে কীভাবে 30টি 0.1 হলো, তাদের জন্য আমি হিসেব করে দিই। কতটি 0.1 আছে 3-এর ভিতরে, তার জন্য 3কে 0.1 দিয়ে ভাগ করলাম। 3 ভাগ 1/10 হয়, দেন 3 গুণ করলে মানে ভাগ গুণ হয়ে যায়, 10/1 হয়ে যায়। তাহলে কত? 3 10কে 30/1 মানে 30। তো বুঝলে তো কীভাবে 30টি 0.1 হলো। তাহলে 3 ভাগ 6 কত হলো বলো তো? 30 ভাগ 6টি 0.1, যেহেতু ওই যে 3 তোমার 30টি 0.1 হয়েছে, এই জন্য 30 ভাগ 6 হলো। তাহলে 3 ভাগ 6 মানে কি? 30টি 30 ভাগ 6 মানে 530, তার সাথে 0.1 গুণ, মানে 5 গুণ 0.1 মানে কত? 0.5। অর্থাৎ 3 ভাগ 6 মানে হচ্ছে 0.5। এরপরও যদি না বোঝো ব্যাখ্যার নিয়ম, অবশ্যই আমার কমেন্টে জানাবো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে ভাগ করতে হবে। এখানে কিন্তু 2 কিন্তু ভাজক নয়, 2 কিন্তু ভাজ্য। 2 দিয়ে 4কে ভাগ করতে হবে। তো সরি, আমি একটু ভুল বললাম, 4 দিয়ে 2কে ভাগ করতে হবে। তো 4 2-এর ভিতরে শূন্য বাদ যায়, দেন 2 নেমে গেল, দশমিক দিয়ে শূন্য নিলাম, 4 5 কিন্তু 20 হলো। একদমই সহজ নিয়ম। এখানে কিন্তু সবসময় মনে রাখতে হবে ভাজ্য কিন্তু 2, ভাজক হচ্ছে 4, অর্থাৎ 4 দিয়ে 2কে ভাগ করতে হবে। এইখানেও দেখো ভাজ্য কিন্তু হচ্ছে 3 আর ভাজক হচ্ছে 5, 5 দিয়ে 3কে ভাগ করব। 5 3-এর ভিতরে একবার যায় না, শূন্য বাদ যায়, দেন 3 থাকলো, দশমিক দিয়ে শূন্য নিলাম, 5 6 30। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরেরটা আবার একটু মনোযোগ দাও তো। এইটা দেখো, আগেরগুলো যদি না বোঝো তো এইটা দেখো। তো এখানে ভাজ্যকে বলো তো, এখানে ভাজ্য কিন্তু 0.3 আর ভাজক কিন্তু 5, অর্থাৎ 5 দিয়ে 0.3কে ভাগ করব। 5 শূন্যর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দশমিক দিলাম, দিয়ে 3কে নামালাম, 3-এর ভিতরেও 5 একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন আবার দশমিক আছে তাই শূন্য নিলাম, দেন 5 6 30 মিলে গেল। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দেন এবার পরের অঙ্কটা আসি। এখানে কিন্তু 0.4কে 8 দিয়ে ভাগ করব। তো 8 দেখো শূন্যর ভিতরে কয়বার যায়? একবারও যায় না, শূন্য বাদ যায়, দশমিক দিয়ে 4কে নামালাম, 4-এর ভিতরেও 8 একবারও যায় না, দেন আমরা দশমিক আছে তাই একটা শূন্য নিলাম, দেন 5 8 40 মিলে গেল। আশা করি বুঝতে পারছো। এই ধরনের ভাগ তোমাদের প্রায়শই আসবে, এবং তোমাদের যে ক্লাস টেস্টগুলো হয় ওখানেও কিন্তু স্যাররা দেওয়ার চেষ্টা করবেন, আমরা প্রায়শই দিয়ে থাকি এই ধরনের ভাগ। তো এবার 2 দিয়ে ভাগ করব আমরা, 2 দিয়ে 0.1কে ভাগ করব। 2 শূন্যের ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দশমিক দিয়ে 1 নিলাম, 1-এর ভিতরে 2 একবারও যায় না, শূন্য বাদ যায়, 1 নামলো, দশমিক দিয়ে শূন্য নিলাম, 5 2 10 শেষ। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কোন অঙ্কটা বুঝতে পারছো না। আমি চেষ্টা করব যেগুলো বুঝতে পারছো না ওইগুলো দিয়ে আবারও ভিডিও তৈরি করতে। তো এরপরে এখানে কিন্তু ভাজক 6, 6 দিয়ে 0.03কে ভাগ করব। 6 শূন্যর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন দশমিক দিয়ে আবার শূন্য আনলাম, এর ভিতরেও শূন্য বাদ যায়, দেন 3 আনলাম, 3-এর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন দশমিক যে যত আছে আরেকটা শূন্য নিলাম, দেন 5 6 30 হয়ে গেল। এরপরে তোমরা চলে আসো হচ্ছে পরের নম্বর অঙ্কে। তো আবারও বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এমন নতুন ভিডিও পরপর পেয়ে যাবে আশা করি। তো এরপরে দেখো 5 দিয়ে কিন্তু 0.04কে ভাগ করতে হবে। 5 শূন্যর ভিতরে একবারও জানে, শূন্য বাদ যায়, দশমিক দিলাম, শূন্যর ভিতরে আবার 5 একবারও জানে, শূন্য বাদ যায়, 4-এর ভিতরেও কিন্তু একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন দশমিক যেহেতু আছে তাহলে আরেকটা শূন্য নিতে পারবো, 5 8 40। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটা বইয়ে খেয়াল করো কি আছে। 8 নম্বর অঙ্কটা 0.02 ভাগ হচ্ছে 4, অর্থাৎ 4 দিয়ে 0.02কে ভাগ করব। তো শূন্যর ভিতরে 4 একবারও যায় না, শূন্য বাদ যায়, আবার শূন্যর ভিতরে একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন 2-এর ভিতরেও একবারও যায় না, শূন্য বাদ যায়, দেন দশমিক আছে একটা শূন্য নিলাম, 4 5 20। একদম সিম্পল ভাগ। আর কি বলবো, এখানে
মানে একটু যদি মনোযোগ দাও তোমরা অবশ্যই কিন্তু এই ভাগগুলো বুঝতে পারবা। দেন 8টা অঙ্ক আছে কিন্তু এই পৃষ্ঠায়, যে হিসাবের ব্যাখ্যা যেটা, তো এটা আমরা করব। কি আছে বলো তো, 7.2 ভাগ 3, এটাকে হিসাবের ব্যাখ্যার নিয়মে আমাদের হিসাবটি ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, মানে ব্যাখ্যার নিয়মে করতে হবে। ওই যে ভাগের ব্যাখ্যা আমরা আগে পরে করছি না, ওইভাবে করতে হবে। তো 7.2 সংখ্যাটি কতটি 0.1 দিয়ে গঠিত? তোমরা সকলেই জানো 0.1 দিয়ে যদি 7.2কে ভাগ করা হয় তাহলে হবে 72টি। তাই লিখলাম 7.2 সংখ্যাটি 72টি 0.1। তাহলে 7.2 ভাগ 3 হলো, তাহলে কী হবে বলো তো, 72 ভাগ 3 হবে না? এর আগে অঙ্কগুলো তো আমরা করলাম না, 72 ভাগ 3টি 0.1। এখন এখন আমাদের কি করতে হবে, 72কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা আগে লিখে নিলাম, সমান 72কে 3 দিয়ে ভাগ করে 0.1 দিয়ে গুণ করতে হবে। 72কে 3 দিয়ে আমরা ভাগ করি, আমি তো পারি না, একটু দেখি ভাগ করে দেখি। 24 হচ্ছে, তাই না? 3 24 72, এই তো তোমরাও পারবা। কারণ 24কে 0.1 দিয়ে গুণ করো, 24 একে 24, এক অঙ্কের পরে দশমিক, 2.4। তো এটাই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিও পেতে শেয়ার।